অবশেষে নিজের মনের কথা বলে দিয়ে কাছাকাছি এলো এলা আর গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা সেই স্টাফকে দেখতে থাকে যে বেঁচে আছে কিনা। তখন এলা বলে না, বেঁচে আছে। তখনই লোকটার পকেটে টাকার বান্ডিল দেখে এলা টাকাগুলো বের করে নেয় আর বলে, এতগুলো টাকা? তার মানে সেই বদির সঙ্গে আমার বিয়ে হওয়া থেকে শুরু করে এই লোকটাকে দিয়ে আমাকে অজ্ঞান করার পিছনে কারো না কারো হাত তো আছেই। কিন্তু এসব কে করছে আমি তো বুঝতে পারছি না। এতগুলো টাকা বৌদির কাছেও ছিল, আবার এই লোকটার কাছেও এতগুলো টাকা। না না, আমাকে জানতেই হবে কে আমাকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল। আমাকে তো জানতেই হবে। এই বলে এলা জলের বোতল এনেই লোকটার চোখে মুখে জল ছিটাতে থাকে। তখনই লোকটার জ্ঞান চলে আসে। তারপরে লোকটার কলার চেপে ধরে এলা আর বলে, বল, কার কথায় তুই আমাকে অজ্ঞান করতে এসেছিলি? বল, কে দিয়েছে তোকে এতগুলো টাকা? বল, না হলে আমি এখনই হোটেলের ম্যানেজারকে ডাক দেবো। তখন লোকটা বলে, না না ম্যাডাম, আমার চাকরি চলে যাবে, প্লিজ, আমি লোভে করেছি এই কাজ। তখন এলা বলে, কে করতে বলেছে? কে দিয়েছে এতগুলো টাকা? তখন লোকটা বলে, দুজন ম্যাডাম দিয়েছিল এই টাকাগুলো। আমার চাকরিটা খাবেন না ম্যাডাম, আমি ভুল করে ফেলেছি। তখন এলা বলে, কোন ম্যাডামরা দিয়েছিল বল? তখন লোকটা বলে, আমি ওদের চিনি না ম্যাডাম, আমাকে এই টাকাগুলো দিয়েই বলেছিল আপনাকে অজ্ঞান করতে। তারপরে এলার থেকে লোকটা ছুটে সেখান থেকে পালিয়ে চলে যায়। তারপর এলা বলে, ম্যাডাম, তার মানে মেয়ে দুজন? কে হতে পারে? ওইদিকে গোরা মনে মনে ভাবে, আমার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নিজের ইমোশনটা কেন কন্ট্রোল করতে পারছি না? আমার এলার সঙ্গে অন্য কাউকে দেখলেই এত কেন কষ্ট হচ্ছে? কেন আমি সেটাতে রিয়েক্ট করছি? তখন মেঘনা বলে, তুই দাদাভাই এখনো বুঝতে পারছিস না? তুই যে এলাকে ভালোবাসিস সেটা তুই স্বীকার কর। তখনই ক্রিস আর দীপ্ত বলে, হ্যাঁ, তুই এবার স্বীকার কর যে তুই বৌদিকে ভালোবাসিস। তখন দীপ্ত বলে, হ্যাঁ গোরা, তুমি স্বীকার করো না করো, তুমি এলাকে ভালোবেসে ফেলেছো। তখন রিমু বলে, হ্যাঁ দাদা ভাই, তুই বৌদিকে ভালোবাসিস, তুই কেন সেটা বুঝতে পারছিস না? তখন গোরা বলে, আমি নিজেও তো বুঝতে পারছি না যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। আর ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আর উনিও তো আমাকে একদম সহ্য করতে পারছে না। তাছাড়া উনিও তো ওই বিক্রমের পক্ষ নিচ্ছে, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, তোরা দেখলি না? তখনই ঐশী সেখানে আসে আর সেই বলে, হ্যাঁ জামাই বাবু, একদম ঠিক কথা। দিদিভাই তো আপনাকে একদম সহ্যই করতে পারছে না ওই লোকটার সঙ্গে। বিয়েতেও তো দিদিভাই রাজি হয়ে গেছে। তখনই ক্রিস ঐশীকে বলে, তোমার মুখটা বন্ধ রাখবে? তুমি একদম চুপ করো, কোনো কথা বলবে না। তারপরে ক্রিস আর দীপ্ত বলে, দেখ দাদা ভাই, এখনো সময় আছে, বৌদির সঙ্গে মিটমাট করে নে, ভালোবাসার কথাটা বলে স্বীকার কর, তারপরে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তখন মেঘনা বলে, হ্যাঁ দাদা ভাই, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। তুই যখনই এলাকে নিজের মনের কথা বলবি না, দেখবি এলাও তোকে ভালোবাসে। এলা তো বিয়েটা বাঁচাতে চেয়েছিল, কিন্তু নেহার জন্যই তো এত কিছু ঘটেছে, না হলে তো এলা তোকে ডিভোর্স দিত না। তখন গোরা বলে, না, আমি যা করার ভুল করে ফেলেছি, এবার আমাকে সেই ভুলটা শুধরাতে হবে। আমি অনেক দূরে চলে যাবো ওনার জীবন থেকে, অনেক দূরে। ওইদিকে আলিয়া কতগুলো শরবত নিয়ে আসে ছদ্মবেশে। তারপরে এসে সবাইকে বলে, ওয়েলকাম ড্রিঙ্কসটা আপনাদের দেওয়া হয়নি, আপনারা নিয়ে নিন। তারপরে সবাই এক গ্লাস করে তুলে নিলেই গোড়াটা বাকি আছে। তখনই আলিয়া বলে, আপনার ওয়েলকাম ড্রিঙ্কস এটা স্যার, খেয়ে নিন। তখন গোরা বলে, আমি খাবো না। তখন আলিয়া বলে, প্লিজ খেয়ে নিন, না হলে সিসিটিভি ক্যামেরা দিয়ে আমাকে আমার বস দেখতে পাবে, তারপরে রাগারাগি করবে। তারপরে গোড়া ধরতে গেলেই তখনই এলা এসে সেই শরবতের গ্লাসটা নিয়ে নেয় আর বলে, আমাকে ওইখানে কিডন্যাপ করার চেষ্টা করে এখানে আপনি শরবত খাচ্ছেন বসে বসে, তাই না? তখন এর গোড়া চমকে যায় আর বলে, কি বলছেন আপনি? ওইদিকে আলিয়া এটা দেখে সম্পূর্ণ ঘাবড়ে যায়। তারপরে সবাই তাকিয়ে থাকে আর বলে, না না বৌদি, কি বলছো তুমি? তখন এলা বলে, হ্যাঁ, আমাকে এখানকারই ওয়ার্ড বয় দিয়ে অজ্ঞান করার চেষ্টা করা হয়েছিল, আবার কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে শরবত খাওয়া হচ্ছে না, দেখাচ্ছি মজা। তখন গোরা বলে, কি বলছেন বলুন তো? তখন এলা বলে, হ্যাঁ, আমি তো ধরেছিলাম, ওই লোকটা তো বললো, স্বীকার তো করলো যে দুজন মহিলাকে পাঠিয়ে এ কাজ করা হয়েছে। তখন বিক্রম বলে, এলা ম্যাডাম, 2 মিনিটের জন্য আপনাকে একা রেখে গেলাম, তাতে এত কিছু ঘটে গেল? তখন এলা বলে, হ্যাঁ, আমাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল, অজ্ঞান করার। তখনই গোরা বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন বলুন তো? আমরা কেন আপনাকে কিডন্যাপ করতে চাইবো? তখন এলা বলে, আমি বুঝতে পারছি না, আপনারা এই যে আমাদের পিছু নিচ্ছেন, আমার পিছন পিছন এখানে চলে আসলেন, আর দুজন মহিলাই তো এই কাজ করতে চেয়েছিল। তখন আলিয়া মনে মনে বলে, না, নেহার প্ল্যানটা একদম ভেস্তে গেছে, এবার আমার প্ল্যানটা যে করে হোক কাজে লাগাতে হবে। তখনই আলিয়া চলে আসে আর এসে বলে, ম্যাডাম, আপনার কোনো ভুল হচ্ছে, ওনারা আপনাকে কেন কিডন্যাপ করার চেষ্টা করবে? আর প্লিজ, আপনি ওনার ড্রিঙ্কসটা ওনাকে দিয়ে দিন। তখন বিক্রম বলে, কেন? ওনার অনেক টাকা আছে বলে ওনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, কই আমাদের তো দেওয়া হলো না। তখন এলা বলে, হ্যাঁ, আমাদের তো দেওয়া হলো না, তাই আমি এখন এই শরবতটা খেয়ে নেবো। এই বলে এলা শরবতটা খেয়ে নেয়। তখন তো এই কাণ্ড দেখে গোরা তাকিয়ে থাকে আর গোরা বলে, আপনি শরবতটা খেয়ে নিলেন? তখন এলা বলে, হ্যাঁ, খেয়ে নিলাম। কেন, কি হয়েছে?
শরবতটা খাবো না আবার? তখনই সেই হোটেলের মালিক চলে আসে আর এসেই বলে, এ কি আপনারা দুজন একসঙ্গে? তার মানে আপনাদের মিটমাট হয়ে গেছে? তখন এলা বলে, কিসের মিটমাট? হ্যাঁ, আপনার হোটেলে একজন স্টাফ আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। দুজন মহিলা এখানে এসেছিল। আপনি এদের সঙ্গে জড়িত আছেন, তাই না? তখনই সে মালিক বলে, না না, আমি কিছু করিনি। তখনই গোরা বলে, দেখুন কেমন করে কথা বলছে। তখন এলা বলে, হ্যাঁ, আপনার সিসিটিভি ফুটেজ দেখতে চাই। সিসিটিভি ফুটেজ দেখান। তখন লোকটা বলে, আমার এখানে তো সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট ম্যাডাম। তখন গোরা বলে, মানে? একটু আগেই তো আপনাদের স্টাফ বললো যে আপনি নাকি দেখলে বকা দিবেন ওয়েলকাম ড্রিঙ্কস না দিলে। তখন এলা বলে, সিসিটিভি ক্যামেরা নষ্ট নাকি আপনি দেখাতে চাইছেন এদের সঙ্গে মিলে? তখনই সেই মালিক বলে, না না, আমি কেন মিথ্যে কথা বলবো, আমি মিথ্যে কথা বলছি না। তারপরে এলার মাথায় কেমন যেন ঘুরতে থাকে। তারপরে দেখা যাবে এলা প্রচন্ড রেগে যায়। ওইদিকে গোরা আর বিক্রম ঝগড়া করতে লাগলেই এলা গোরাকে বলে, আপনি একদম ওনার সঙ্গে ঝগড়া করবেন না, বুঝতে পেরেছেন? তখনই এলা কেমন যেন একজনকে দুজন দেখতে থাকে। তারপরে গোরা বলে, আচ্ছা আপনি ওনার কেন পক্ষ নিয়ে কথা বলছেন? তখন এলা বলে, বলবো না। তখনই এলার হঠাৎ করে কেমন যেন চোখে মুখে নেশা ধরে যায়। তখন গোরাকে টোকর মাথায় দেখতে পায় এলা। তারপরে এলা খুশি হয়ে গোরার কাছে ছুটে আসে আর বলে, এই তো আমার লক্ষ্মী বর, আপনাকে ছেড়ে আমি কোথায় যাব বলুন তো? এই বলে গোরাকে জড়িয়ে ধরে, যা দেখে সবাই তাকিয়ে থাকে। তারপরে গোরা কোলে করে এলাকে রুমে নিয়ে আসে। ওইদিকে বিক্রম বলে, আমি কিন্তু সবটা ভিডিও করছি, আপনার নামে মামলা করব, তাড়াতাড়ি এলা ম্যাডামকে নামান। তারপরেই গোরা শুয়ে দিলেই ওইদিকে বিক্রমকে সবাই টেনে বাইরে নিয়ে যেতে থাকে। তখন বিক্রম বলে, আমাকে ছাড়ুন, আমাকে এরকম করবেন না। তখন গোরা বলে, আপনি বাইরে যান তো, আপনি বাইরে যান, আমার স্ত্রীর দায়িত্ব আমি নিতে পারি। তখন বিক্রম বলে, কেন বাইরে যাবো, এই রুমটা আমি ভাড়া নিয়েছি। তখন এলা বলে, কি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন বলুন তো, আমার না ভালো লাগছে না, আমি ঘুমোতে পারছি না আপনাদের জন্য। তারপর বিক্রম বলে, এলা ম্যাডাম আপনি ঘুমান, আমি আছি। এই বলে এলার উপরে পড়ে গেলেই গোরা প্রচন্ড রেগে যায় আর বলে, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না, বুঝতে পেরেছেন? আপনার এই বাড়াবাড়ি গুলো কিন্তু আমি একদম সহ্য করবো না। তখন বিক্রম বলে, কোথায় বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো আপনি করছেন, আপনার সঙ্গে না ডিভোর্স হয়ে গেছে, আপনি এরকম কেন করছেন? আর আপনার এতই যদি ওনার প্রতি ভালোবাসা ছিল তাহলে আপনি ডিভোর্সটা কেন দিলেন? তখন গোরা বলে, আপনিই তো বাড়াবাড়ি করেছেন। তারপরেই দেখা যাবে মেঘনা বলে, আচ্ছা আপনি বা কেন এরকম করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না মিস্টার মুখার্জি। তারপরে দীপ্ত বলে, এগুলো যদি মিডিয়াতে ছড়িয়ে যায় যে আপনার কর্মচারীর সঙ্গে আপনি এরকম করছেন তাহলে কি হবে? তারপরে গোরা বলে, আপনি বাড়াবাড়ি করে আমাদের ডিভোর্সটা করিয়েছেন, না হলে কিন্তু এরকম হতো না, বুঝতে পেরেছেন? আমি আপনার নামে কেস করব। তখন বিক্রম এই কথা শুনে অবাক হয় আর বলে, আপনি বাড়াবাড়ি করবেন না মিস্টার সেন, আপনার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, উনি কি করবে না করবে সেটা আমি দেখে নেব, ওনাকে এখন আমার সামলাতে হবে। তারপরে ক্রিস ওরা বলে, আপনার বাড়াবাড়ি করা কিন্তু সাজছে না, তাহলে কিন্তু আমরা মিডিয়াতে সব জায়গায় এটা চালু করে দেব যে আপনি অসভ্যতম করছেন এলা বৌদির সঙ্গে। তারপরেই বিক্রম গিয়ে এলাকে বলে, এলা ম্যাডাম আমি আপনার পাশে আছি। তখন গোরা বলে, আপনি ছুবেন না। তারপরেই বিক্রম বলে, কেন? তারপর বিক্রমকে সবাই বলে, আচ্ছা আপনি না ওদের দুজনকে মিলিয়ে দিতে এসেছেন, তাহলে আপনি কেন এরকম করছেন? তারপর এলা নামতে গিয়ে ব্যথা পায় আর গোরাকে জড়িয়ে ধরে। তখন গোরা বলে, কি করছেন আপনি? তখন এলা বলে, দূর, আপনি তো আমার স্বামী, আপনাকে জড়িয়ে ধরবো না? তারপর বিক্রম বলে, এলা ম্যাডাম আপনি না নিজের জ্ঞানে নেই। তখন এলা বলে, জানতো আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি, আপনি বেরিয়ে যান। তারপরে বিক্রমকে এলা বের করে দেয় আর গোরাকে জড়িয়ে ধরে। তখন দীপ্তরা সবাই বলে, চলুন এখান থেকে চলুন। এই বলে বিক্রমকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর ওইদিকে তখনই বিক্রমকে বাইরে নিয়ে বলে, আমি তো আপনার ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, আপনি কেন এরকম করছেন, বাড়াবাড়ি কেন করছেন? তখনই বিক্রম বলে, বাড়াবাড়ি কোথায় করলাম, আমি তো শুধু দেখছিলাম। তখন ক্রিস বলে, না, আপনার বাড়াবাড়িগুলো দেখছি আমি, আপনি নেশা করেছেন না? তখন বিক্রম বলে, আপনারাই নেশা করিয়ে দিয়েছেন, আপনার দাদার সঙ্গে এই যে এলা ম্যাডামের যদি মিল হয়ে যায় সেজন্য, তাই না? এরকম কিন্তু অসভ্যতম করা একদম উচিত না। তখন ক্রিস বলে, না না, আমরা তো কিছু খাওয়াইনি, আমরা কিছু খাওয়াইনি, বিশ্বাস করুন। তখনই দীপ্ত বলে, হ্যাঁ তাই তো, আর এখন যদি ওদের কিছু হয়েও যায় আপনার সমস্যা কি? তখন বিক্রম মনে মনে বলে, আচ্ছা এলা ম্যাডামকে তো কিছু খাওয়ানো হয়েছে, কিন্তু কে খাওয়ালো সেটাই তো বুঝতে পারছি না। ওইদিকে আলিয়া নেহাকে গিয়ে বলে, নেহা এখান থেকে চলো তাড়াতাড়ি, ঝামেলা হয়ে গেছে, ওই যে ওই লোকটা সব বলে দিয়েছে, বুঝতে পেরেছো, ওরা থানা পুলিশ করবে। তখন নেহা বলে, এখন বলছো চলো? তখন একটা মাতাল লোক এসে নেহা আর আলিয়াকে চেপে ধরে আর বলে, আমার সঙ্গে চলো, তোমরা আমার সঙ্গে চলো, আমরা খুব মজা করব। তখন তো নেহা আর আলিয়া কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে এলার পায়ে ছেক দিতে থাকে গোরা। তখন এলা বলে, কি ভেবেছেন মিস্টার সেন, আমি আপনাকে চিনতে পারবো না? আমি তো আপনাদের সবাইকে দেখে চিনতে পেরেছিলাম, শুধু আমি কিচ্ছু বলিনি, দেখছিলাম যে আপনারা কি করেন। এই বলেই গোরাকে জড়িয়ে ধরে এলা। তারপর এলা বলে, আপনি এরকম কেন বলুন তো, আপনি তো আমাকে একদম ভালোবাসেন না,
আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি তো আপনাকে খুব ভালোবাসি। আজকে আমি আপনাকে কোত্থাও যেতে দেব না, কোত্থাও না। আমার কাছে একদম ধরে রাখবো জড়িয়ে। এই বলেই এলা গোরাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।